নুডলস তো আমাদের ছোট বড় সবার পছন্দের একটি খাবার। আর আমি আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। চিকেনের সাথে যদি থাকে ভেজিটেবল তাহলে তো কথাই নেই। চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে সবগুলো সবজি কেটে নিয়েছি। এইভাবে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, এক কোয়া রসুন কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি আর আলু কুচি। আপনারা নুডলসের পরিমাণ অনুযায়ী যে কোনো সবজি নিতে পারেন। আর নিয়েছি ব্রয়লার মুরগির মাংস, ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ফ্রেশ নুডলস রান্না করব, তাই এখানে 2 প্যাকেট নুডলস নিলাম। আপনারা যে কোনো নুডলস দিতে পারেন। এরপর একটি প্যানে পানি গরম করে নিয়ে নুডলসটাকে আমি ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত নুডলসটাই দিতে পারেন। 2টা নুডলসই আমি একইভাবে ভেঙে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নুডলসটাকে সেদ্ধ করে নিতে হবে। নুডলসটা যখন মাঝখান থেকে চাপ দিলে একটু ভেঙে আসবে, এই পর্যায়ে বুঝে নিতে হবে নুডলসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর পানিটা ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি রান্নাটা করে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব একটা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেঙে নিব। এরপর এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মাংস, আর দিয়ে দিব স্বাদমতো লবণ সামান্য পরিমাণ। যেহেতু মশলাটা অ্যাড করব নুডলসের, তাই সামান্য পরিমাণ লবণ দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর আলু কুচি, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। এরপর ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে আবারও অ্যাড করে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর টমেটো কুচিটা। এখন মাংসটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজাটা হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা নুডলসটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্নাটা করে নিব। দেখতেই পারলেন আমি কিভাবে নুডলসটি রান্না করে নিলাম। আপনারাও বাসায় একবার এইভাবে নুডলসটি রান্না করে দেখতে পারেন। নামানো মাত্রই ফুরিয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় যে আপনি ভাগেই পাবেন না। আবারও প্যাকেটের নুডলসের মশলাটা দিয়ে আমি নুডলসটিকে আরও ভাজা ভাজা করে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে চেড়েই নুডলসটি রান্না করে নিলাম। নামানোর আগে ধনিয়া পাতা কুচিটা দিলে সুন্দর একটি ঘ্রাণ আসে, এতে করেই নুডলসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।